হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে দেখতে কিন্তু চলে এলো পুজো। তো তাই এখন থেকে যদি মার্কেটিং না শুরু করা যায় তাহলে কিন্তু মোটামুটি দেরি হয়ে যাবে অনেকটাই, কেন হাতে আর বেশি সময়ও নেই। তো তার জন্য অল্প অল্প করে সমস্ত কিছু শুরু করা হচ্ছে অ্যাকচুয়ালি। তো আজ থেকেই পুজোর শপিং স্টার্ট করা হলো। তো সব থেকে যে আমাদের বাড়ির যে বড় সদস্য মানে গুনগুনের জন্যই আজ থেকে কেনা শুরু করলাম। তো যাই হোক, তো এখন বেরোচ্ছি বিকেলে। তো ফার্স্টে যাচ্ছি কসমস মল, এটা আমাদের শিলিগুড়ির কসমস মল। যারা শিলিগুড়ির থেকে দেখছো তারা তো জানবেই, আর যারা বাইরে থেকে দেখছো তারা তো জানবে না এটা। কিন্তু এটা কিন্তু আমাদের এখানে মোটামুটি বড় একটা মল রয়েছে। এর মধ্যে প্যান্টালুন্স রয়েছে, ম্যাক্স, তারপরে স্মার্ট বাজার থেকে আরম্ভ করে আরও অনেক ছোট ছোট দোকান রয়েছে, ডাব্লু রয়েছে। সব খুব ভালো ভালো কালেকশন থাকে এর সমস্ত দোকানগুলোতে আর কি, সরি মলের মধ্যে যে শপগুলো রয়েছে সেখানে অ্যাকচুয়ালি। তো জাস্ট এখন ভেতরে ঢুকছি। ভেতরে সব জায়গাতে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না। তো তার জন্য কিছু কিছু জায়গায় আমি জাস্ট চুপ করেই ক্যামেরা করেছিলাম অ্যাকচুয়ালি। তো সেই সমস্ত ক্লিপগুলো না সেভাবে অতটা ভালো দেখা যাচ্ছে না, তবু শেয়ার করলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। আর এটা হচ্ছে নিচতলাটা অ্যাকচুয়ালি একদম। এখানে তোমার রয়েছে যে ম্যাক্স দেখতে পাচ্ছ। এখানে না আগে বিগ বাজার ছিল অ্যাকচুয়ালি ওপর পোর্শনটাতে। তো বিগ বাজারটা তো এখন আর নেই। তো তার জন্য ওখানে আরও অন্য অন্য মল খুলেছে অ্যাকচুয়ালি, প্রচুর মল। এত মানে মানে নামও মনে নেই আমার অ্যাকচুয়ালি, মলের মধ্যে যে সবগুলো খুলেছে দোকানগুলো, যে প্রত্যেকটা নামও মনে নেই আমার। তো যে কটা নাম মনে আছে সেই কটা নামই বললাম। তো আমরা প্রথমে যাব প্যান্টালুন্সে। প্রত্যেক বছরই কিন্তু ফার্স্টে আমরা এখানেই আসি, এখানে মোটামুটি ভালো কালেকশনই থাকে। তো এখান থেকে নেব গুনগুনের জন্য কিছু ড্রেস অ্যাকচুয়ালি নেবো ওর জন্য অ্যাকচুয়ালি। কারণ আজকে না একদিনে তো মোটামুটি সবার বাজার করা সম্ভবও না। তো তার জন্য গুনগুনেরও পর্যন্ত প্রত্যেকটা বাজার কিন্তু আজকে হয়নি, এখনও ওর বাকি আছে। তো প্রথমে আমরা গিয়েছি আর কি কিডস সেকশনটাতে। এখানে বাচ্চাদের ভ্যারাইটিস রকমের ড্রেস দেখলাম, কিন্তু বেশি ভালো ভালো কালেকশন আছে। কিন্তু 0 থেকে 2 বছরের মধ্যে যে সমস্ত বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে। বাট গুনগুনের যে বয়সটা সেই বয়সের, ওর তো অ্যাকচুয়ালি 3 বছর হয়নি, কিন্তু ওর জন্য না আমাদেরকে সবসময় 5 বছর 4 বছর এরকম জামা কাপড়ের সাইজ কিনতে হয়, কেন ওর বয়স আন্দাজে ওর জামা কাপড়গুলো হয় না ওর। তো সেই জন্য আমরা ওর হিসাবে জামা কাপড় ভালো পাচ্ছি না খুঁজে, বলতে পারো। আর যেগুলোই পছন্দ হচ্ছে সেগুলিও ছোট হয়ে যাচ্ছে। তো তারপরে এই একটা ড্রেস দেখলাম অ্যাকচুয়ালি, এই ড্রেসটা কিন্তু আমাদের সবারই ভালো পছন্দ হয়েছে। আর আমাদের গুনগুনকে কেমন লাগছে এই ড্রেসটা পরে, যেটা পরে আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। তো এই ড্রেসটা না যেটা দেখছে আর কি দিদি, সেটা কিন্তু ভীষণই সফট, একদম সফট একটা ম্যাটেরিয়ালটা, খুব ভালো। পরার যে সিস্টেমটা, এটা সামনের দিক দিয়ে টোটালটাই কিন্তু বোতাম সিস্টেম, মানে পরাতে খুব সুবিধা। কারণ ওকে না আমরা যে জামাগুলো পরাই, ও প্রত্যেক ভীষণই বায়না করে। যেই জামাটা পরে আছে না এখন আপাতত, এটাও কিন্তু সহজে পড়েনি, অনেক মানে কাকুতি মিনতি করে ওকে পরানো হয়েছে। তো তার জন্য এই টাইপের পুরো মানে পরতে ইজি হয় সেই সমস্ত ড্রেসগুলো ওর পক্ষে বেশি ভালো আর কি পরার জন্য। তো এখানে আরও কিছু টপস আর একবারে কিছু প্যান্ট নিয়ে এলাম, মানে একবারে যখন ট্রায়াল রুমে এলাম তো কয়েকটা বেশি নিয়ে এসেছি। যার কারণ বারবার করে তো বাচ্চাদের পক্ষে হয় কি, বারবার করে ড্রেস খুলে খুলে তো আর মানে দেখানো যায় না চেঞ্জ করিয়ে করিয়ে। তো তার জন্য একবারে অনেক কটা নিয়ে এসে না ওকে যখন একবারেই সমস্ত কিছু ট্রায়াল দেওয়া হচ্ছিল। তো এই ড্রেসটা কিন্তু ওর নিজেরও খুব ভালো লেগেছে, আর সত্যি বলতে আমাদের সবারই পছন্দের এই ড্রেসটা। তো এটা মোটামুটি একদম ফাইনাল করে নিয়েছে, এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমাদের। তো তারপরে আরও দুটো টপ নিয়ে এলাম, তার মধ্যে এই পিঙ্ক কালার একটা নিয়েছি, আর একটা নিয়েছি এই পিঙ্ক কালারটাও। এটাও কিন্তু পিঙ্ক আর গ্রিন হোয়াইট সমস্ত কিছু মিলানো আছে। তো এই দুটোর মধ্যে আমরা পছন্দ করলাম যে ছোটো যে টপসটা ছিল, যে এই যে এই পিঙ্ক কালারটা, এই পিঙ্ক কালারটা নিয়েছি। তো এর সাথে ভেবেছিলাম যে পরাবো হাফ প্যান্ট, অ্যাকচুয়ালি জিন্সের যে হাফ প্যান্টগুলো হয় না সেগুলো। কিন্তু এখানে না সেরকম ভালো হাফ প্যান্ট পেলাম না অ্যাকচুয়ালি জিন্সের। তো তার জন্য আর তো কিছু কেনা হয়নি। এখান থেকে মা এখন করলো বিলটা করে আমরা এখন বেরিয়ে যাব। আর সত্যি বলতে যতক্ষণ ভেতরে আছি না ততক্ষণই ভালো লাগছে, পুরো জায়গাটা ঠান্ডা একদম, বাইরে বেরোলেই এখন কষ্ট শুরু হয়ে যাবে। মানে বাড়ি থেকে আসা অবধি যা একটু কষ্ট হচ্ছিল, আমরা তো মোটামুটি এসেছি 4টার সময়, দিন পুরো রোদ্দুর ছিল তখন। কিন্তু এসে না মানে খুব ভালো লাগছে, বোঝাই যাচ্ছে না যে বাইরের এই অবস্থা। তো
তো যাই হোক, এখানে অনেকটা টাইমে আমরা ঘোরাফেরা করলাম, একটুখানি টাইম বসলাম অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে। তো তারপরে এখন আস্তে আস্তে আমরা এখন বাড়ির পথে না, সরি, বাইরের দিকে রওনা দিচ্ছি, কারণ এখনও কিন্তু আমাদের রিলায়েন্স ট্রেন্ডেও যাব, ওখানেও দেখবো কিছু ভালো কালেকশন এলো নাকি। প্রত্যেক বছর মোটামুটি না এই যে মলটা আর কি, কসমস মলটা, এই কসমস মল থেকে কিন্তু আমরা একবার হলেও ঢুকতেই হবে এখানটায়। তো এখানে যা ফেরার পথে ভাবলাম কি একটু ম্যাক্সটাও খুঁজে যাই, যদি আমাদের কোনো কালেকশন পাই আর কি তাহলে নিয়ে নেবো অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের না সেরকমভাবে পেলাম তো না, পরের কথা। দ্বিতীয়ত ভালো করে যে দেখবো সেই সুযোগটাই পাইনি। তো সবার ফার্স্টে এলাম ম্যাক্সের বাচ্চাদের যে সেকশনটা আছে সেখানে। এখানেও কিন্তু একই অবস্থা, মানে 0 থেকে মোটামুটি 1-2 বছরের বাচ্চাদের জন্য খুব ভালো ভালো কালারফুল সুন্দর সুন্দর ড্রেস দেখতে পেলাম। বাট গুনগুনের মানে পছন্দ একটাও করতে পারলাম না গুনগুনের বয়সের বাচ্চাদের জন্য। তো তার জন্য অনেক খোঁজার পরে যে আমরা একটা যে টপস যে কিনেছি সেই টপসের সাথে কিছু একটা পরতে হবে। তো প্রথমত ভেবেছিলাম যে জিন্সের হাফ প্যান্টই কিনবো, কিন্তু সেটা ভালো পাইনি দেখে পরে কিন্তু আমরা একটা মিডি নিয়েছি ওর জন্য। তো সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আর শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি। তো সেটা যখন পুরো মার্কেটিংয়ে দেখাবো কী কী কিনলাম তখন দেখাবো। তো এখানেও না আমরা জিন্স প্যান্ট খুঁজেছিলাম, কিন্তু পেয়েওছি অবশ্য, কিন্তু গুনগুনের কোমরে সেটা হচ্ছিল না অ্যাকচুয়ালি। তো তার জন্য ওটা নেওয়া হলো না। পরে আমরা একটা মিডি নিই, মিডিটাও খুব সুন্দর, আর মিডির সাথে যে টপটা নিয়েছি অ্যাকচুয়ালি সেটাও বেশ ভালো মানাবে। তো যাই হোক, তোমার সাথে সেটা পরে শেয়ার করব। আর এখানে মা দেখো বিল করছে এখানেও। আর গুনগুনকে না একটু ভয় দেখাচ্ছিলাম আমরা অ্যাকচুয়ালি, যে বকা দিবে বা কিছু। প্রচণ্ড দুরন্ত মানা করছিল, মানে পুরো মলের মধ্যে, মানে সারা মল ঘোরাঘুরি করে যাচ্ছে। মানে আমরা যে কিছু একটা কিনবো দেখবো সেটা আর হচ্ছে না, একজন মানুষ ওর পেছনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ও কোথায় যাচ্ছে না হচ্ছে। কারণ একে তো এদিক ওদিক যদি ঢুকে যায় তারা তো দেখতে পাবো না, খুঁজে পাবো না, সেটা একটা ভয়। আর ও তো এখন সেরকম বড় হয়নি না, তো তার জন্য ওকে না আমরা ছাড়ি না সেভাবে অ্যাকচুয়ালি, সবসময় চোখে চোখেই রাখি। তো যেই একটু আগে দেখলাম যে মলটা দেখালাম, যেটা হচ্ছে কসমো মল, আজকেই কিন্তু এটার মানে ওপেনিং হলো। এখানে দেখলাম মোটামুটি ওই এম বাজার বা কলকাতা বাজার যে সমস্ত মলগুলো আছে না, একদম ডিটো সেরকমই কিন্তু। আর জিনিসের দাম অনুযায়ী জিনিসের কোয়ালিটি মোটামুটি খারাপ লাগলো না আমাদের। তো এখান থেকে গুনগুনের জন্য কিন্তু আমরা অনেক কয়টা এমনি নর্মাল ইউজের জন্য নিয়েছি, গেঞ্জি প্যান্ট, সেটা তোমাদের দেখাবো। কিন্তু একটা জিনিসই খারাপ লাগলো কি বলতো, এখানে বোর্ডের মধ্যে লিখে রাখছে 49 করে আর কি গেঞ্জি পাওয়া যাচ্ছে, যা নিবে 49, কিন্তু 49-এর কোনো আইটেম আমরা খুঁজে পাইনি। মানে পুরো লটটার মধ্যে 49 কোথাও ছিল না, 69 থেকে শুরু হয়েছিল, কিন্তু ওরা লোককে আকর্ষণের করার জন্য 49 দিয়ে রেখেছে। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু অনেক কটা জিনিস নিয়েছি, বাট সেটা কী কী নিয়েছি সেটা সবটাই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তারপরে আমরা এখানে এলাম, একটু মোমো খেলাম অ্যাকচুয়ালি, বিকেলে একটু খেতেও পাচ্ছিলো। তো রিলায়েন্স ট্রেডের সামনেই মোমোর দোকান আছে অনেকগুলো পরপর, তো সেখান থেকে মোমো খেয়ে এখানে একটা খেলনার দোকান ছিল, তো সেখান থেকে গুনগুনকে এটা কিনে দিলাম। এটার দাম নিয়েছে মনে হয় 100 টাকা নিল অ্যাকচুয়ালি, বা 120 টাকা। তো যাই হোক, এটার জন্য প্রচণ্ড বায়না করছিল, কিন্তু এটা কিন্তু এখন বাড়িতে আসার পর না এটা এমনি পড়ে আছে, এটা আর খেলেই না। এরকম করে করে ও শুধু মানে টয়েসের কালেকশন করে অ্যাকচুয়ালি, বাট টয়েসগুলো নিয়ে কিন্তু খেলে না। আর এই দেখো, বললাম যে হুড়োহুড়ি করছিল, এই দেখো মলে গিয়ে এরকম এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, প্রত্যেকটা জায়গায় এরকম কাপড়ের যে সেকশনগুলো রয়েছে সমস্ত জায়গায় গিয়ে গিয়ে লুকিয়ে থাকে। তো তার জন্য একটা মানুষকে পার্টিকুলারভাবে ওকে নজরে রাখতেই হয়। আর এই হাফ প্যান্টটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু এই হাফ প্যান্টটা না কোমরটা আমাদের মানে স্যুট হলো না সেভাবে অ্যাকচুয়ালি গুনগুনের জন্য। তো তার জন্য আর পরে নিয়ে নিই। আর এই ড্রেসগুলো দেখছিলাম একটুখানি ঘুরে ঘুরে, অ্যাকচুয়ালি আমাদের জন্য সেরকম কোনো কিছু দেখাই হয়নি, আর সেভাবে চোখেও কিছু ভালো লাগেও নি অ্যাকচুয়ালি। তো মোটামুটি দিদির জন্য একটা ড্রেস এখানে পছন্দ হয়েছে, তো সেটাও কি নিয়েছে সেটা তোমার সাথে পরে শেয়ার করব। আর গুনগুন এত হুড়োহুড়ি করছিল না, তো তার জন্য আমরা যে একটুখানি শান্তির মধ্যে বাজার করব সেটাও পর্যন্ত করতে পারিনি, কোনো ড্রেস যে ট্রায়াল দিয়ে দেখবো সেটাও পারিনি। তো সেই জন্য ওকে নিয়ে না মানে আসা যাবে না, মানে বাচ্চাদেরকে নিয়ে না এভাবে শপিং করা খুবই চাপের। তো তার জন্যই এখন আমরা টুকটাক কিনে এখান থেকে বেরিয়ে গেলাম। আর গুনগুনের জন্য আরও কিছু বাকি আছে, তো সেটা আমরা পরে গিয়ে নেবো অ্যাকচুয়ালি। তো যাই হোক, একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা জাস্ট এখন বাড়িতে এলাম, আর কি কিনেছি না কিনেছি সব কিছু তোমার সাথে পরে শেয়ার করব। আজকে অ্যাকচুয়ালি পুজোর মার্কেটটা ছিল বিশেষ করে গুনগুনের জন্যই, আর দিদিও একটা কিনেছে অবশ্য, আমি আজকে কিছু কিনিনি, কারণ গুনগুন এত হুড়াহুড়ি করছিল সেখানে আমরা কিছু দেখতে পারছি না, ওকে আমি পাহারা দিচ্ছিলাম
আর দিদি একটা ট্রায়াল করে একটা ভালো লাগলো, পছন্দ হলো তো নিয়েছে, পরে আবার নেবে। তো যাই হোক, আজ থেকে মোটামুটি পুজোর মার্কেটিং শুরু হয়ে গেল। গুনগুনের অনেকটাই কিছু কিনেছি, তো কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো। তাহলে এখন কথা এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হতো, ততক্ষণের জন্য টাটা।